আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রা এবং খলিফা আলী রা এর সন্তান। তারা দুজনেই খুব প্রিয় এবং ভালো চরিত্রের অধিকারী ছিলেন। তাদের ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা খুব ভালোভাবে ছিল এবং তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ দয়া ও ভালোবাসা ছিল। একদিন এক ঘটনার মধ্য দিয়ে তাদের মধ্যে এক দানশীলতা ও ত্যাগের গল্পের শুরু হয়। গল্পের ঘটনা, একদিন আল হাসান ও আল হুসাইন রা তাদের মা ফাতিমা রা এর কাছে খাবার চেয়েছিল। সেই সময় তাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ফাতিমা রা সেদিন মদিনার এক দরিদ্র ব্যক্তির কাছে কিছু খাবার দিয়েছিলেন। একদিকে তাদের ক্ষুধার তীব্রতা, অন্যদিকে তাদের ত্যাগের মানসিকতা, এটি ছিল এক বড় পরীক্ষা। তাদের খাওয়ার জন্য কিছু ছিল না, কিন্তু এক রাতে তারা আল্লাহর রাস্তায় দান করার সিদ্ধান্ত নিল। তারা নিজেদের জন্য কিছুই রাখেনি, বরং তাদের কাছে যা ছিল তা তারা গরিবদের মধ্যে বিতরণ করে দিল। আল হাসান ও আল হুসাইন রা তাদের এই ত্যাগ দেখে খুব খুশি হলেন এবং তাদের পিতা আলী রা এর কাছে গিয়ে বলল, আমরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমরা খাবারের জন্য কিছুই রাখলাম না, কিন্তু আমাদের স্বাচ্ছন্দ্য ও শান্তি অনুভব হচ্ছে। তাদের এই ত্যাগ ও দানের ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছালে তিনি খুব খুশি হলেন। তিনি বলেছিলেন, আল হাসান ও আল হুসাইন রা আমাদের পরিবারের সবচেয়ে মহান মানুষ। তাদের ত্যাগ এবং পরিশুদ্ধ হৃদয়ই তাদেরকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, স্বাচ্ছন্দ্য ও সুখ শুধু ভোগের মধ্যে নয়, বরং ত্যাগ এবং আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে প্রকৃত শান্তি পাওয়া যায়। যখন আমাদের কাছে কিছু না থাকার পরও আমরা যদি অন্যদের সাহায্য করি, তাহলে আল্লাহ আমাদের উপর কৃপা করবেন এবং আমাদের অন্তর শান্তিতে পূর্ণ হবে। বিশেষ শিক্ষা এই গল্প থেকে আমাদের শেখার আছে, যে ভালো মানুষ হতে চাই তাদের জীবনে ত্যাগ, দান এবং আল্লাহর জন্য কাজ করতে হবে। আল হাসান ও আল হুসাইন রা এর মতো আমাদেরও উচিত নিজেদের অমূল্য সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা এবং অন্যদের পাশে দাঁড়ানো। চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক্স। চেসি একটি ছোট্ট গ্রামের মধ্যে ছিল একটি পরিবার, যাদের মাথার উপরে ছিল আল ফাতিমা নামক এক তরুণী মা। তার স্বামী আব্দুল্লাহ ছিল একজন ভালো মানুষ, কিন্তু আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তাদের একমাত্র সন্তান ছিল, যাকে তারা খুব ভালোবাসত। তাদের দিনগুলো কাটতো সাদামাটা কিন্তু শান্তিপূর্ণভাবে। একদিন আব্দুল্লাহ তার স্ত্রীর কাছে আসেন এবং বলেন, প্রিয়, আমাদের কাছে কিছু পয়সা এসেছে, আমরা কিছু ভালো কাজ করতে পারি। আল ফাতিমা মুচকি হাসে এবং বলে, আল্লাহ যদি সহায় হন, আমি জানি আমরা এটি ভালো কাজে ব্যবহার করতে পারবো। তারা সিদ্ধান্ত নেন যে তারা কিছু টাকা দান করবেন। তবে আল ফাতিমা প্রথমে কিছু ভাবতে শুরু করেন। সে ভাবতে থাকে, যদি আমি নিজের জন্য কিছু টাকা রেখে দিই, তাহলে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো। আমার স্বামী কখনো বলবেন না, তবে এটা কি সঠিক হবে? এখানে থেকেই গল্পের মূল বার্তা শুরু হয়। আল ফাতিমা বুঝতে পারে, যে অর্থ দিয়ে সে নিজের প্রয়োজন মেটানোর চিন্তা করছে, তা আসলে তার স্রষ্টা আল্লাহর দেওয়া নয়, বরং তার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য কিছু করতে। তাদের দান শুরু হলে তারা একদিন এক পথচারীকে দেখে যে দারিদ্র্যে ভুগছে। আল ফাতিমা দ্রুত কিছু খাবার নিয়ে তাকে দেয়। এর কিছু সময় পর আব্দুল্লাহ এসে দেখে যে তার স্ত্রী অনেকেই সাহায্য করছে। আব্দুল্লাহ বলল, ফাতিমা, তুমি একদিন আমাকে বলেছিলে যে আমরা নিজের জন্য কিছু রাখতে চাই, কিন্তু এখন তুমি কেন এত দান করছো? আল ফাতিমা উত্তর দেয়, প্রিয়, যখন আল্লাহ আমাদের বিপদে ফেলে, তখন আমাদেরই দায়িত্ব তার দানে সাহায্য করা। আল্লাহর প্রতি তার বিশ্বাস গাঢ় হয়ে ওঠে এবং তিনি বুঝতে পারেন যে যেসব জিনিস আল্লাহ দেয় তা কখনোই হারাবে না, যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়। শেষের মেসেজ এই গল্প থেকে শিখতে হয় যে দান, সৎকাজ এবং কৃপণতা সবই আমাদের মধ্যে সত্যিকারের ইসলামিক গুণাবলী তৈরি করতে সাহায্য করে। যখন আমরা নিজেদের অভাব অভিযোগের বিরুদ্ধে আল্লাহর পথে কাজ করি, তখন আমাদের জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে। গল্পের শিক্ষা 1, আল্লাহর দেওয়া সম্পদ কখনো হারায় না যদি তা সঠিক পথে ব্যবহার করা হয়। 2, সাহায্য করা ও দান করা সঠিক ধর্মীয় কাজ এবং এটিই সুখের প্রকৃত উৎস। 3, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি অংশে শান্তি এনে দেয়।